on the molecular basis of inheritance, lecture 6 continued. আমরা আগের দিন যেখানে গিয়ে একটু সমস্যা দেখা দিচ্ছিল সেখানে গিয়ে আমরা পড়াছিলাম লিঙ্গ নির্ধারণ। তো লিঙ্গ নির্ধারণ, প্লিওট্রফি আর বহুজিনের উত্তরাধিকার, এই তিনটে জিনিস তোমাদের বাকি থেকে গেছে। মূলত এই তিনটে জিনিস খুব বড় টপিক নয়, ছোট ছোট টপিক, এবং সেরকম ভাবে এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। তো লিঙ্গ নির্ধারণ জিনিসটা কি? লিঙ্গ নির্ধারণ হচ্ছে গিয়ে, যেমন তোমাদের আগে আমি পড়িয়েছিলাম যে মানুষের প্রত্যেকটি কোষে কটা করে ক্রোমোজোম রয়েছে। মানুষের প্রত্যেকটি কোষে ক্রোমোজোম রয়েছে 46টি। এই 46টিকে কিরকম ভাবে লেখা হয়? 22n প্লাস x y। এটার কথা অর্থটা কি? 22 জোড়া অটোজোম থাকে এবং দুটো থাকে সেক্স ক্রোমোজোম। গেল? অটোজোম কি? অটোজোমটা ছাড়া যায়। সেক্স ক্রোমোজোম জিনিসটা কি? সেক্স ক্রোমোজোম বলতে বোঝায় যে ক্রোমোজোম কোন জীবের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে তাকে বলে সেক্স ক্রোমোজোম। ওকে, তো মানুষের মধ্যে সেক্স ক্রোমোজোম কোনটা থাকে? এক্স এবং ওয়াই। তো এরা কিরকম ভাবে লিঙ্গ নির্ধারণ করে সেটা দেখা যাক। যে মানুষ, উপরে লেখা যাক প্রথমে লেখা যাক মেল, এ পাশে লিখি আমরা ফিমেল। প্রথমে লিখি মানুষ। মানুষের ক্ষেত্রে কি হয়? মানুষের মধ্যে যখন মেল হয় বা পুরুষ হয় তখন তার দেহে কি কি ক্রোমোজোম থাকে? এক্স ওয়াই, অর্থাৎ একটি এক্স সেক্স ক্রোমোজোম, একটি ওয়াই ক্রোমোজোম। অন্যদিকে ফিমেলে কি থাকে? এক্স এক্স। এবং পুরো ক্রোমোজোমটাকে কিভাবে লেখা হয়? 22n। এগুলো কি? অটোজোম। এগুলো যাই হোক, অটোজোমটাকে যখন লিঙ্গ নির্ধারণ করা হয় তখন গুরুত্ব দেওয়া হয় না, কারণ অটোজোম ন্যাচারালি লিঙ্গ নির্ধারণে কোনো রকম ভূমিকা রাখে না। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে শুধুমাত্র ক্রোমোজোমাল বেসিস, যে ফিমেলের মধ্যে দুটো এক্স ক্রোমোজোম আছে এবং মেলের মধ্যে এক্স এবং ওয়াই দুটো আলাদা ক্রোমোজোম থাকে। এরপর একটা আছে গ্রাস হপার। গ্রাস হপারকে তোমরা উচিংড়েও বলতে পারো। তো গ্রাস হপারের মধ্যেও সেম জিনিস দেখা যায়, যে মেলদের মধ্যে এক্স ওয়াই থাকে এবং ফিমেলদের মধ্যে কি থাকে? এক্স। তো কোন একটি জীবের লিঙ্গ নির্ধারণে এর থেকে আমরা কি বুঝতে পারি? যে সেই ক্রোমোজোমের যথেষ্ট ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে। ঠিক সেরকমই অন্য ক্ষেত্রে দেখা যায়, যেমন অন্য একটি ইম্পর্টেন্ট হচ্ছে ড্রসোফিলা। ড্রসোফিলাতে কি হয় না, ড্রসোফিলাতে মেল যারা অর্থাৎ পুরুষ যারা, তাদের মধ্যে কোনো সেক্স ক্রোমোজোম থাকে না, নো সেক্স ক্রোমোজোম। অন্যদিকে ফিমেলদের মধ্যে কি থাকে? এক বা একাধিক এক্স। মনে থাকবে এটা, যে ড্রসোফিলাতে কখনোই পুরুষদের মধ্যে সেক্স ক্রোমোজোম থাকে না, কিন্তু যারা স্ত্রী ড্রসোফিলা মাছি হয় তাদের মধ্যে এক বা একাধিক এক্স ক্রোমোজোম থাকে। এটা হচ্ছে গিয়ে গেল ড্রসোফিলার ক্ষেত্রে। এবার আমরা একটা বিশেষ পড়ব, যেটা হয়তো তোমরা অনেকদিন আগেই জেনেছো, মৌমাছি। মৌমাছিটাকে কেন বিশেষ বলা হয়? এর কারণ হচ্ছে মৌমাছির যে লিঙ্গ নির্ধারণ আছে, মৌমাছির লিঙ্গ নির্ধারণের জন্য অনেকগুলো ফ্যাক্টর দায়ী। এবার দেখা যাক মৌমাছির মধ্যে কি কি ধরনের লিঙ্গ রয়েছে। প্রথমে একটা রয়েছে পুরুষ, যেটা হচ্ছে গিয়ে পুরুষ মৌমাছি, এবং অপরটা রয়েছে স্ত্রী মৌমাছি। স্ত্রী মৌমাছি দু রকমের হয়, একটা হচ্ছে গিয়ে রানী মৌমাছি এবং অপরটা কর্মী। তো এই হচ্ছে গিয়ে পুরো যে মৌমাছি আছে তাদের মধ্যে তিন রকমের যে
লিঙ্গ দেখা যায় বা সেক্স দেখা যায়, সেটা হচ্ছে রানী, কর্মী এবং পুরুষ। এবার রানী, কর্মী, পুরুষ কিভাবে আলাদা হয় সেটা দেখা যাক। এর আগে মনে রাখতে হবে যে রানী মৌমাছিতে পায়ের কাছে একটা অর্গান থাকে, যেটাকে কি বলা হয়? স্পার্মাথিকা। স্পার্মাথিকা বলতে কি বোঝায়? যা শুক্রাণু শুক্রাণু বা মেল গ্যামেট। ওকে, মেল গ্যামেট। তো এই শুক্রাণু স্টোর করে বা জড়ো করে। ওকে, এরা স্টোর করে রাখে শুক্রাণুটাকে। তারপর রানী মৌমাছি কি করে? ডিম পাড়ে। রানী মৌমাছি ডিম দেয় এবং স্পার্মাথিকায় থাকা শুক্রাণু সেই ডিমগুলোকে নিষিক্ত করে। গেল? এই হচ্ছে গিয়ে এদের কি করে ফার্টিলাইজেশন প্রক্রিয়াটা হয়। প্রথমে হচ্ছে যে রানী মৌমাছি সে কি করে, সে অনেক শুক্রাণু স্টোর করে নিয়ে আসে এবং নিজে যে ডিম দেয় তার মধ্যে সেই শুক্রাণুগুলোকে ছেড়ে দেয়, তখন সেই শুক্রাণুগুলো সেই ডিমকে নিষিক্ত করে। এবার সেই যে নিষিক্ত ডিম্বাণু রয়েছে, তো রানী মৌমাছি কি করে? রানী মৌমাছি ডিম দেয় এবং স্পার্মাথিকায় থাকা যে শুক্রাণুগুলো থাকে সেগুলো রানী মৌমাছির যে ডিমগুলো দেয় সেগুলোকে নিষিক্ত করে। এবার ধরা যাক রানী মৌমাছি কতগুলো ডিম পেড়েছে বা ডিম দেয়, সাপোজ ধরা যাক 40,000 খানা, এবং তাদের মধ্যে নিষিক্ত হয় কতগুলো? সবগুলো ডিম তো নিষিক্ত হয় না, কিছু কিছু ডিম্বাণু থেকে যায় যেগুলো নিষিক্ত হয় না, যেগুলোকে শুক্রাণু ফার্টিলাইজ করতে পারে না। তো যাই হোক, কি হয়, এই ডিমগুলো কি, এই ডিমগুলো হচ্ছে ফিমেল গ্যামেট, ফিমেল জি লিখে দিলাম। নিষিক্ত হয় কত? 30,000। ধরা যাক 30,000 নিষিক্ত হয়। সাপোজ 10,000 এরকম থাকে যা নিষিক্ত হয় না। গেল? তো রানী মৌমাছির যে ডিমগুলো আছে তার মধ্যে কয়েকটা দু রকমের হয়। একটা হচ্ছে নিষিক্ত, যেটার মধ্যে ফার্টিলাইজেশন হয়েছে, সেগুলোকে কি বলি? ডিপ্লয়েড। কারণ মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট দুটো একসাথে রয়েছে, একসাথে যুক্ত হয়ে এটা তারা জাইগোট তৈরি করেছে। ধরা যাক এগুলো যেগুলোর মধ্যে লাইন টানা আছে এরকম, সেগুলো হচ্ছে গিয়ে নিষিক্ত ডিম্বাণু। এবং আর একটা কি হয়? অনিষিক্ত ডিম্বাণু। অনিষিক্ত ডিম্বাণু অনিষিক্ত ডিম্বাণুগুলো কি হয়? হ্যাপ্লয়েড হয়। কেন হয়? কারণ এটা শুধুমাত্র ফিমেল গ্যামেট থেকে তৈরি হয় এবং এর মধ্যে কোন রকম মেল গ্যামেট সঞ্চারিত হয় না, একে বলা হয় হ্যাপ্লয়েড। এবং এর কি হয়? শুধু এন, 2n হয় না, এন। এবার মনে রাখতে হবে, নিষিক্ত ডিম্বাণু থেকে কি তৈরি হয়? স্ত্রী। এরা কি হয়? ডিপ্লয়েড। অনিষিক্ত ডিম্বাণু থেকে কি তৈরি হয়? পুরুষ। এরা কি হয়? এন। এবার স্ত্রীদের মধ্যে কয়েকজনকে রয়্যাল জেলি খাওয়ানো হয় লার্ভা অবস্থায়, যখন মানে মৌমাছি তো একটা পোকা বা ইনসেক্ট, তো এদের যেমন লাইফ সাইকেল থাকে, এরা প্রথমে ডিম, তারপর লার্ভা, তারপর পিউপা এবং তারপর পূর্ণাঙ্গ। তো যখন এই মৌমাছিগুলো লার্ভা অবস্থায় থাকে তখন তাদের মধ্যে কিছু সংখ্যক স্ত্রী মৌমাছিদেরকে রয়্যাল জেলি খাওয়ানো হয় এবং সেগুলো কি হয়? পরবর্তীকালে রানী মৌমাছিতে পরিণত হয়। এবং কিছুদেরকে, যাদের রয়্যাল জেলি খাওয়ানো হয় না, তারা কি হয়? কর্মী। তো এই হচ্ছে গিয়ে লিঙ্গ নির্ধারণ। লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কি বলা হলো, যে মানুষের ক্ষেত্রে যদি ডাবল এক্স ক্রোমোজোম থাকে তাহলে সেটা ফিমেল, যদি এক্স ওয়াই ক্রোমোজোম থাকে তাহলে সেটা মেল। গ্রাসহপারের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। ড্রসোফিলার ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি কোনো রকমের সেক্স ক্রোমোজোম না থাকে তাহলে সেটা ফিমেল, আর যখন কোনো রকম সেটা মেল, আর যখন কোনো রকমের এক্স বা এক বা একাধিক সেক্স ক্রোমোজোম থাকবে তখন সেটা হচ্ছে গিয়ে ফিমেল।
এটা হচ্ছে গিয়ে ফিমেল। মৌমাছির ক্ষেত্রে কি হয়, মৌমাছির ক্ষেত্রে যখন রানী মৌমাছি স্পার্মা থেকে শুক্রাণু সঞ্চয় করে রাখে এবং যখন ডিম লে করে বা ডিম পাড়া হয় রানী মৌমাছির দ্বারা, তখন তার উপর সেই শুক্রাণুগুলো আস্তে আস্তে করে ফিমেল গ্যামেট গুলোকে নিষিক্ত করতে থাকে এবং নিষিক্ত যে ডিমগুলো থাকে সেখান থেকে কি তৈরি হয়, সেখান থেকে তৈরি হয় স্ত্রী মৌমাছি, এবং যেখান থেকে অনিষিক্ত ডিম্বাণু থেকে সেখান থেকে কি তৈরি হয়, পুরুষ মৌমাছি। স্ত্রী মৌমাছিদের মধ্যে কয়েকজনকে রয়্যাল জেলি খাওয়ানো হয়, কয়েকজনকে রয়্যাল জেলি খাওয়ানো হয় না। যেগুলোকে রয়্যাল জেলি খাওয়ানো হয় তারা কিসে পরিণত হয়, রানী মৌমাছিতে, এবং যাদের খাওয়ানো হয় না তারা কি হয়, কর্মী। তো এরকম ভাবে প্রকৃতিতে সেক্স ক্রোমোজোমের উপর ডিপেন্ড করে বা ক্রোমোজোম নাম্বারের উপর ডিপেন্ড করে জেনেটিক্যালি স্ত্রী এবং পুরুষ আলাদা আলাদা লিঙ্গ হয়ে থাকে। এই হচ্ছে গিয়ে কথা। এবার তোমাদের আর একটা চ্যাপ্টার যেটা থেকে গেছে সেটা হচ্ছে গিয়ে প্লিওট্রপি। প্লিওট্রপিটা কি জিনিস? এতদিন আমরা যখন প্লিওট্রপিটার প্রথমে সংজ্ঞাটা পড়বো, একটি জিনের একাধিক চরিত্র কি বলবো কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা, একটি জিনের একাধিক চরিত্র নিয়ন্ত্রণ করা। এই কথাটির অর্থটা কি? এই কথাটির অর্থটা আমরা প্রথমে একটি এক্সাম্পল দিয়ে বুঝবো যে এই কথাটির অর্থটা কি। দেখা গেছে যে সিকেল সেল অ্যানিমিয়া বলে একটা রোগ হয়, সিকেল সেল অ্যানিমিয়া। সেটাতে কি হয়, সেটাতে নর্মাল যেরকম এরকম তো থাকে আমাদের লোহিত রক্তকণিকা, এটা কিরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। গেল, মানে এই দিকটা একটু মোটা হয়ে যায়, মাঝখানের দিকটা চিকন হয়ে যায়, এরকম হয়ে যায়। একে বলা হয় সিকেল সেল অ্যানিমিয়া বা কাস্তে আকৃতির দেখতে হয়, এর জন্য সিকেল সেল অ্যানিমিয়া বলে। এই সিকেল সেল অ্যানিমিয়া হওয়ার কারণ কি? কারণ হিমোগ্লোবিন, এটা কারণ হচ্ছে হিমোগ্লোবিন জিনের মিউটেশন। এটা হয় হিমোগ্লোবিন জিনের মিউটেশনের জন্য। এবার যে মিউটেন্ট হিমোগ্লোবিন জিন পাওয়া যায় সেটাকে বলা হয় HbS। তো HbS যে জিনটা থাকে সে কি করে, সিকেল সেল অ্যানিমিয়া সৃষ্টি করে। তো এটা এই জিনটি একটি চরিত্র নির্ধারণ করে। এবার ঘটনাক্রমে কি দেখা গেছে যে আফ্রিকার অনেক সংখ্যক লোক কি হয়, কি দ্বারা আক্রান্ত, সিকেল সেল অ্যানিমিয়ায় আক্রান্ত, কিন্তু তারা রেজিস্ট্যান্স কিসের প্রতি, ম্যালেরিয়া। কোন ম্যালেরিয়া? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এর এগেইনস্টে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যে বিনাইন টার্সিয়ারি ম্যালেরিয়া তৈরি করে। দেখা গেছে যে যেসব লোকেদের সিকেল সেল অ্যানিমিয়া বলে এই রোগটি থাকে তাদের এই ম্যালেরিয়া হয় না। গেল, তো যাদের সিকেল সেল অ্যানিমিয়া আছে তাদের ম্যালেরিয়া হয় না। তো এখানে যে জিনটি ছিল HbS, এটা দুটো ক্যারেক্টার নির্ধারণ করছে, এক সিকেল সেল অ্যানিমিয়া, অন্যদিকে কি নির্ধারণ করছে, ম্যালেরিয়া রেজিস্ট্যান্স। তো এরকম যখন একটি জিনের একাধিক চরিত্র নিয়ন্ত্রণ করে তখন তাকে কি বলা হয়, প্লিওট্রপি। তো এই প্লিওট্রপিরই একটি এক্সাম্পল হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়ার HbS জিন, যা একই সাথে দুটো চরিত্র নির্ধারণ করে। এক, এটা সিকেল সেল অ্যানিমিয়া রোগ সৃষ্টি করে, অন্যদিকে এটা ম্যালেরিয়া হতে দেয় না। এর জন্য একে দুটো ভিন্ন ভিন্ন চরিত্র নির্ধারণ করছে, একে বলা হয় প্লিওট্রপি। এবং প্লিওট্রপির পরে আমাদের যে পোর্শনটা আছে সেটা হচ্ছে বহু জিনের উত্তরাধিকার। এই কথা অর্থটা কি? এই কথাটির অর্থ হচ্ছে যে অনেক চরিত্র একাধিক একাধিক বলবো না, দুই বা ততোধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন মানুষের উচ্চতা। এবার মানুষের উচ্চতাটা এরকম একটা ক্যারেক্টার যে একজন মানুষ কি করে আরেকজন মানুষের থেকে উঁচু হয় সেটার জন্য যতগুলো জিন দায়ী। দেখা গেছে যে একটা জিনের বদলে এখানে কিন্তু অনেক সংখ্যক জিন থাকে, অর্থাৎ চরিত্র একটাই কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে অনেকগুলো জিন দ্বারা।
যার মধ্যে একটা হতে পারে এরকম যে গ্রোথ হরমোন বেশি তৈরি হচ্ছে, এমনটা হতে পারে যে ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টরের যে জিন আছে সেটা বেশি। তো এরকম অনেক অনেক জিনের উপর ডিপেন্ড করে মানুষের উচ্চতা। যেমন খুব সহজভাবে আমরা যেরকম ম্যান্ডেলের এক্সাম্পল পড়াচ্ছিলাম বা ল্যাক অপেরন পড়ানো হচ্ছিল, তখন যেমন খুব সহজে ওটা বোঝা যাচ্ছিল যে একটি মাত্র চরিত্র একটি মাত্র জিনের উপর নিয়ন্ত্রণ করে। কিন্তু এখন আমরা দেখলাম যে একটি জিন একের বৈশিক চরিত্র নির্ধারণ করতে পারে এবং একটি চরিত্র অনেকগুলি জিন দ্বারাও নিয়ন্ত্রিত হতে পারে। একে বলা হয় বহু জিনের উত্তরাধিকার। এর জন্য দেখা যায়, এর আরো একটি এক্সাম্পল হচ্ছে যেমন কোন ক্রপ বলতে গেলে কোনো এগ্রিকালচারি ইম্পর্টেন্ট প্ল্যান্ট বা শস্যের কথা বলা হচ্ছে, কোনো ক্রপের ইল্ড মানে কি বলা হয়, ইল্ড মানে হচ্ছে কি ফলন, অর্থাৎ কোন গাছ থেকে কত কেজি ধান পাওয়া যাবে সেটা কিন্তু এক বা একাধিক জিনের উপর নিয়ন্ত্রণ করে, একটি মাত্র জিনের উপর একটি মাত্র জিনের উপর নির্ভর করে না। একে বলা হয় বহু জিনের উত্তরাধিকার। তো এই তিনটে টপিক তোমাদের বাকি ছিল, যার মধ্যে একটি হচ্ছে লিঙ্গ নির্ধারণ, একটি ছিল প্লিওট্রপি, অপরটি ছিল বহুজিনের উত্তরাধিকার। এর সাথে আর একটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে মাল্টিপল মাল্টিপল অ্যালিলটা কি জিনিস। আগে যেমন আমরা বলছিলাম যে উচ্চতা, যেমন আমরা ম্যান্ডেলের সেই মাল্টিপল অ্যালিল কি জিনিস, মাল্টিপল অ্যালিল হচ্ছে আগে যেরকম আমরা ম্যান্ডেলের এক্সাম্পলের সময় পড়ছিলাম যে উচ্চতা কিরকম হতে পারে, একটি গাছের লম্বা ও খাটো, লম্বার জন্য আমরা লিখছিলাম টি, খাটোর জন্য লিখছিলাম এরকম। কিন্তু বা ওরকম এরকম কোন একটি বৈশিষ্ট্যের আমরা এরকম এরকম নিচ্ছিলাম যে ওয়াই ওয়াই। কিন্তু প্রকৃতিতে দেখা যায় যে বেশিরভাগ জিনেরই বহুরূপতা থাকে, অর্থাৎ এক দুটি অ্যালিলের পরিবর্তে বেশি অ্যালিল থাকে। আমরা যখন বোঝানোর জন্য, যখন আমরা ম্যান্ডেলের ক্রস পড়েছি, যখন আমরা অন্যান্য ক্রস গুলো পড়েছি, তখন কিন্তু আমরা বারবার বলেছি যে দুটো করে প্রত্যেকটা জিনের দুটো করে অ্যালিল থাকে, প্রত্যেকটা জিন দু রকমের হতে পারে, একটা এই অ্যালিল একটা ওই অ্যালিল। কিন্তু বাস্তবে দেখা যায় যে একটা জিন অনেক রকমের হতে পারে। এবং এটাকে দেখবে যে একটা হুইট, গমের শস্যের রং, এটা কিন্তু মাল্টিপল কালার দিয়ে হয়। মানুষের স্কিন কালার অর্থাৎ চামড়ার রং গেল, তো মানুষের স্কিন কালার বা চামড়ার রং এগুলো একাধিক থাকে। এগুলো কিরকম হয়, ধরা যাক অনেকগুলো অ্যালিল আছে এরকম 1 2 3 4 5 6, দেখা গেল এরা 1 এবং 6 যখন একসাথে থাকে, দেখা গেল যখন 1 এবং 6 একসাথে থাকে এই দুটো অ্যালিল, তখন এক রকমের স্কিন টোন সৃষ্টি হয়। 1 এবং 2 যখন একসাথে থাকে তখন এক রকমের সৃষ্টি হতে পারে স্কিন কালার। আবার 2 এবং 3 যখন একসাথে থাকে তখন এক রকমের স্কিন কালার হতে পারে। তো এরকম বিভিন্ন কম্বিনেশনে এরা থাকতে পারে। তো মনে রাখতে হবে যে আমরা যেরকম বোঝার সুবিধার জন্য সবসময় পড়েছি একটি জিনের এক বা একাধিক কালার, এক বা একাধিক অ্যালিল থাকে, কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না। বস্তুত দেখা গেছে এক বা কোনো বেশিরভাগ জিনেরই একটি বা বেশি জিন অ্যালিল রয়েছে। একে বলা হয় মাল্টিপল অ্যালিল। তো মাল্টিপল অ্যালিল, বহু জিনের উত্তরাধিকারিতা এবং প্লিওট্রপি, এই তিনটে টপিক কিন্তু নর্মাল বায়োলজি বা নর্মাল যেটা আমরা পড়ে থাকি তার থেকে একটু আলাদা, এবং তার জন্য এগুলো একটু মনে রাখতে হবে। প্লিওট্রপি বলতে কি বোঝানো হয়, একটি জিন একাধিক চরিত্র নিয়ন্ত্রণ করছে। বহু জিনের উত্তরাধিকার কি বলছে, একটি চরিত্র একাধিক জিন নিয়ন্ত্রণ করছে। একটি জিন দুটো চরিত্র নির্ভর করলে তাকে বলা হয় প্লিওট্রপি। এটা কিন্তু বারবার কনফিউজ হয়। একটি জিনের একাধিক চরিত্র নিয়ন্ত্রণ করাকে বলা হয় প্লিওট্রপি, এবং একটি চরিত্রে 2 বা ততোধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হওয়াকে বলে বহু জিনের উত্তরাধিকার। মাল্টিপল অ্যালিলে কি বলা হয়, মাল্টিপল অ্যালিলে বলা হয় যে না, এদের লোকাস বা জিন সেম কিন্তু অ্যালিল গুলোই অনেকগুলো রকমের থাকে। একে বলা হয় মাল্টিপল অ্যালিল। আর লিঙ্গ নির্ধারণটা তোমাদেরকে বলে দিলাম, লিঙ্গ নির্ধারণটা কি জিনিস ছিল, যে কিরকম ভাবে এ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এভাবেই আমি মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সটা শেষ করব। সম্ভবত এরপর আমরা বায়োটেকনোলজির চ্যাপ্টার শুরু করব। এই জিনিসটা তোমাদের বাকি থেকে গেছিল আর একদিন, তো এটা ভালো করে পড়ে নেবে।
টাটা, বাই বাই, শুভ সন্ধ্যা।